আস্তে আস্তে, এত তাড়াহুড়োর কিছু নেই। টেক ইউর টাইম। তারপর আস্তে আস্তে ফিরে আসবো। আচ্ছা, কেউ কারোর কোনো এক্সপিরিয়েন্স শেয়ার যদি করতে চাও তাহলে করতে পারো। কারোর যদি কিছু বলার থাকে তাহলে বলতে পারো। এনার্জি খুবই ভালো ছিল। আর আমার প্রথম দিকে যেটা হলো সেটা হচ্ছে হার্ট চক্রটা মনে হচ্ছে ভীষণভাবে খুলে গেল, ওপেন, মানে ওপেন হয়ে গেল, ভীষণভাবে ঘুরতে শুরু করলো। আর হুম। ডান হাতটা ভীষণ ভারী ভারী অনুভব হলো। উম, তারপরে মনে হচ্ছে কি আমি মনে হচ্ছে কি মানে সাফেল করে যাচ্ছি শুধু। ঠিক আছে, কার্ড নিয়ে মনে হলো শুধু সাফেলই করে যাচ্ছি। ব্যাস, তারপরে ওই চুপচাপ হয়ে গেছে একদম, আর কিছু বুঝিনি। এরকম একদম কি বলবো, নিজের অনাহত চক্রটাকে ওপেন রেখে কনফিডেন্টলি রিডিং করবে। নিজের রিডিং এর ওপর কোনো ডাউটফুল এনার্জি দেবে না। ঠিক আছে, শিপ্রাদি আজকে আমায় পাঠিয়েছো, খুব ভালো কথা। কিন্তু তুমি এইভাবে পাঠাবে যে আমি এই রিডিংটা করেছি একটু চেক করার জন্য, মানে ঠিক আছে কিনা এটা বলবে না। ঠিক আছে, নেক্সট টাইম থেকে এটা বলবেই না। নিজের রিডিং এর উপর কোনো ডাউটফুল এনার্জি রাখবো না। ঠিক আছে, যা আমি রিডিং করেছি সেই মুহূর্তে তার এনার্জি অ্যাক্সেস করেছি। আমার কার্ড, সে শুধুমাত্র আমার এনার্জি পড়তে পারে, আমার সাথে থাকে। আমার কার্ড একদম ঠিকঠাকই প্রেডিক্ট করবে, আর আমি ঠিকঠাক প্রেডিকশন দিতে পারবো। এইটুকুনি বিশ্বাস, আত্মবিশ্বাস নিজের মধ্যে রাখো। বাস, বাকিটা তো ওপরে ইউনিভার্সের কাছে। ঠিক আছে, তার কাছে মানে আমরা কিছুই না, আমরা সবাই শিশু। তো তিনি যদি চায়, আর অবশ্যই আমি বলবো যে হাম্বেল থাকো, ভীষণ হেল্পফুল থাকো মানুষের জন্যে। যারা আসছে রিডিং করতে তারা তোমার কাছে সমস্যা নিয়েই আসছে। তো সেই সমস্যাটাকে ভালোভাবে যাতে তুমি সলভ করতে পারো, তাদের ভালো করে রেমেডি দিতে পারো, তাদের পাশে থাকতে পারো, সেই রকম মনোভাব নিয়ে ট্যারোর জন্য এগিয়ে যাও। ঠিক আছে, আর এই যে কথা বলতে পারছি না, বিশুদ্ধ চক্রতে কিছু সমস্যা, বা আমি কি বলবো ভেবেচিন্তে বলতে হচ্ছে, এইগুলো একদম সরিয়ে ফেলো। ঠিক আছে, কারণ তোমরা কনসালটেন্ট হিসেবে কাজ করবে। তো তোমার কাছে মানুষ এসেছে কি সমাধান চাইতে, সেখানে যদি আমি ঠিক করে না বলতে পারি, আমার বিশুদ্ধ চক্র থেকে যদি ঠিকঠাক করে কথা না বেরোয়, আমি যদি বোঝাতে পারি, মানে না পারি, তাহলে তো সেই ক্ষেত্রে সমস্যা। তো কোনো রকম কোনো নার্ভাসনেস রাখার দরকার নেই। ঠিক আছে সৌমিতা, আমি জানি তোমরা প্রত্যেকে খুব ভালো এক্সেলেন্ট ট্যারো রিডার। ঠিক আছে, ভীষণ ভালো কাজ করবে। বলো আর কে কি বলবে। শিপ্রাদি, আচ্ছা নমিতা দি বলো। আমার মানে ক্রাউন চাকরাটা খুব ঘুরছিল যখন মানে অ্যাটেনমেন্ট দেওয়া শুরু করলে। ক্রাউন চাকরাটা খুব ঘুরছিল, তারপরে মানে একটা ভাইব্রেট তোমার অনাহত চক্রে ফিল করলাম। অ্যালাইন তারপরে হচ্ছিল, থার্ড আই, সেভেন চক্র পুরো হ্যাঁ, অ্যালাইন হচ্ছিল তোমাদের। আর থার্ড আইটে ভাইব্রেট ফিল করেছি। আচ্ছা আচ্ছা, বেশ। তোমাদের সেভেন চক্র অ্যালাইনমেন্ট হয়েছে, তারপর ইউনিভার্সাল একটা পজিটিভ সমস্ত দিক থেকে এনার্জি তোমাদের কাছে গেছে। আর সেটা তোমরা, আমি এই জন্য বলেছি যে হার্টটা ওপেন করো, যেটা যাচ্ছে সেটা ভালো করে অ্যাকসেপ্ট করো। এবং আমি তোমাদের এখানে আজকে আমাদের একটা জার্নি শেষ হলো। ট্যারো মতো এত বড় একটা কোর্স, এত বড় একটা বিদ্যা, তো প্রত্যেকটা জিনিসই ভীষণ মাহাত্ম্যপূর্ণ আমাদের লাইফে। কিন্তু ট্যারো মানে বিশেষ করে যে যে অকাল্ট সায়েন্সগুলো, সেগুলো অনেক ব্লেসিংস না থাকলে আমরা এটা শিখতে পারি না, কোনো জিনিসই শিখতে পারি না। ঠিক আছে, আমি এটাই বলবো যে স্পিরিচুয়াল পথে এসেছো সেটার জন্য না, একটা মানুষ হিসেবে সব সময় গ্র্যাটিটিউডটা তোমাদের মনের মধ্যে রাখবে। যে এনার্জি দিয়ে আমরা কাজ করাই, ধরো সেন্ট এক্সপেটাইট হলো, মাস্টার মার্লিন হলো, গডেস একেটে হলো, কিংবা আমরা যখন পুজো করছি বৈদিক মতে, তখনও কিন্তু আমরা গ্র্যাটিটিউড দিই। ঠিক আছে, তুমি
অ্যাজ এ প্রেস্টিজড যদি কাজ করো, যে না আমি এর থেকে, এই দেবতার থেকে কিংবা দেবীর থেকে কিংবা মানুষের থেকে হেল্প পেয়েছি একদিনের জন্য হলেও, সেইটা যদি তুমি ইউনিভার্সে সেইভাবে প্রকাশ করতে থাকো, তাহলে কিন্তু তুমি তার থেকে যেটা পেয়েছো না, ইউনিভার্স তোমাকে তার থেকেও 10 গুণ বেশি দেবে। কারণ দেখবে যে না এই মানুষটার মধ্যে গ্র্যাটিটিউডটা আছে। তো প্রত্যেকের প্রতি মানে জন্য আমি গ্রেটফুল। কেউ আমার জীবনে ভালো কথা বলুক খারাপ কথা বলুক, সেটার জন্য প্রত্যেকের কাছে গ্রেটফুল। কারণ কি দেখবে, তোমার লাইফে যদি সবকিছু ভালো ঘটতে থাকে, ভালো ঘটতেই থাকে, তাহলে না তুমি কোথাও না কোথাও তোমার একঘেয়ে মতো লাগবে। খারাপ তোমার লাইফে যখনই কিছু হবে না, তোমার আরো জেদটা বেড়ে যাবে, যে না আমার এর থেকে আরো বেশি ভালো করতে হবে। ঠিক আছে, আমাকে এইভাবে নিজেকে পরিবর্তন করতে হবে। এবং যখন তুমি দেখবে যে না তোমার লাইফের এখানে মানে ক্র্যাশ লাইন হয়ে গেছে, সবকিছু ঠিক যাচ্ছিল, ওখান থেকে ক্রস হয়ে গেছে, তুমি মনে করবে যে সেইখান থেকে তোমার লাইফের টার্নিং পয়েন্ট, কিছু ভালো হতে চলেছে তোমার লাইফে। ঠিক আছে, তাই জন্য তোমার এই লাইফটার টার্ন নিয়েছে। ঠিক আছে, তো সবকিছু ভালো, সবকিছু দিয়ে আমাদের শিক্ষা নিতে হবে লাইফে। যে কোনো কিছুতে না নিজেকে ব্লেম করবে না, ইউনিভার্সকে ব্লেম ব্লেম করবে না, যা কিছু হয় সব কিছু কর্মফল। তুমি কোনো জন্মে এটা করেছো তাই জন্য তোমার এটা হয়েছে, বদনাম হয়েছে কিংবা সুনাম হয়েছে। তো আমরা যদি ভালোটা নিতে পারি, আমাদের খারাপটাও নিতে হবে লাইফে। ঠিক আছে, তো তোমাদেরও আগামী জীবনে যখন সাকসেস আসবে, দুটো মানুষ তোমাদেরও খারাপ কথা বলবে, কিন্তু তাই বলে যে তোমরা সেটার পেছনে দৌড়বে, সেটা যেন কখনো না হয়। মানে আমি আমার লাইফে যা ফেস করি, আমি আমার স্টুডেন্টদের তাই বলি। ঠিক আছে, তো বাকি নিজের কাজ করে যাও, রিওয়ার্ড ওপর থেকে দেবে, তোমাকে কিছু করতে হবে না, কারোর কাছে কিচ্ছু প্রমাণ করার দরকার নেই। 2 দিন বাদে দেখবে সেই লোকগুলোই তোমার কাছে আসছে। ঠিক আছে, তো যখন আমাদের একটা ওই যে হয় না, যে একটা ফুল ফোটে, তার খুশবু সারা বাগানে ছড়িয়ে পড়ে, লোক দূর থেকে তখন বুঝতে পারে যে না কি সুন্দর সুগন্ধি আসছে, তখন সে এসে দেখে যে না সেই ফুলটা যেটার গাছ হওয়ার আগে কেটে দিয়েছিল, ফুল ফোটার আগে কেটে দিয়েছিল কেউ, সেই ফুলেরই কোনো বীজ বা কোনো চারা অন্য জায়গা থেকে মাটি ভেদ করে বেরিয়েছে। ঠিক আছে, তো যার বেরিয়ে আসার ক্যাপাসিটি আছে, সে বেরিয়ে আসবেই, তাকে কোনো কিছুতে কেউ আটকাতে পারবে না। কারণ তাকে পথ করে দিয়েছে স্বয়ং ঈশ্বর। তো তাকে কোনো কেউ আটকাতে পারে বলে আমি বিশ্বাস করি না। ঠিক আছে, তো তোমাদের এই এক্সপিরিয়েন্সটা বলছি, কোনো কিছুতে হেরে যেও না লাইফে, কোনো কিছুতে স্পিরিচুয়াল জার্নি বন্ধ করে দিও না, এগিয়ে যাও। বাধা আসবেই, কারণ এই পথে অনেক বাধা আসে, পরিবার থেকে বাধা আসে, নতুন জায়গাতে গেলে বাধা আসে, মানুষজন হয়তো পাগল বলতে পারে তোমাকে, যতক্ষণ না তুমি সাকসেসফুল না হচ্ছ, মানে আর্নিং সেভাবে শুরু করতে পারছো না, ততক্ষণ মানুষ বলবে। যখন তুমি নাম ডাক করতে শুরু করে দেবে না, ওই মানুষটা প্রবলেমে পড়লেই তোমার কাছে আসবে, এটা আমি দেখেছি। আমি অ্যাপেলোতে একবার গেছিলাম একটা ডায়েটিশিয়ানের কাছে, চিনি না, একবার দেখিয়ে চলে এসেছি, সে কোথা থেকে খোঁজ খবর নিয়ে, মানে ওই যে বলে না পৃথিবী গোল, আমি দেখছি যে উনি আমার ক্লায়েন্ট হয়ে এসেছে, ওনার কিন্তু আমাকে মনে নেই, কিন্তু আমার ওনাকে মনে আছে যে আমি ওনাকে একবার দেখিয়েছিলাম অ্যাপেলোতে গিয়ে। তো তার লাইফে কি ট্রমাটিক লাইফ, কি প্রবলেম, সে একজন ডক্টর, কত ভালো জায়গাতে বসে। তো সবার লাইফটা দূর থেকে সুন্দর মনে হলেও ভেতরে গল্প থাকে, আর এই গল্প নিয়েই তোমাদের চলতে হবে, সেই খারাপ জিনিসটাকে ভালো করতে হবে। ঠিক আছে, তো নমিতা দি, ভালো করে রিডিং করো। ঠিক আছে, ভালো হোক তোমাদের সবার লাইফে। শিপ্রা দি বলো। আমি তেমন কিছু বুঝতে পারিনি, শুধু দুটো হাতের তালুতে একটু ছিনছিন করছিল, ব্যাস আর কিছু বুঝতে আচ্ছা, পারিনি। ঠিক আছে। আর দীপান্বিতা? ম্যাম আমি অনেক কিছু ফিল করেছি, কিন্তু আজকে যেগুলো ফিল করেছি এগুলো কোনোদিনও এক্সপিরিয়েন্স করিনি মানে এইভাবে।
অ্যাকচুয়ালি হয়েছে আচ্ছা। প্রথমে যেটা ফিল হয়েছে, আমি কিছু দেখতে পাচ্ছিলাম না আজকে হঠাৎ করে। মানে অন্য সময় যেরকম সামনে আসে কিছু, আজকে দেখতে পাইনি সেইভাবে। তো হুম। প্রথমে হয়েছে আমার ডান হাতের ঠিক এরকম জায়গাটা করে আমি একটা হাওয়ার মতো, ঠান্ডা হাওয়ার মতো বুঝতে পেরেছি। মানে কেউ আসলে একটা কিরকম হয়। আর চোখের সামনে দিয়ে দু তিনজনের মতো কেউ যেন চলে যাচ্ছে, মানে অ্যাঞ্জেলস টাইপের কিছু হয়তো যাচ্ছে, সেরকম বুঝলাম, ফিল হলো হুম। এটা। তারপরে হঠাৎ করে দেখলাম ত্রিশূল দেখতে পেয়েছি, তার মধ্যে লাল কাপড় দেওয়া ছিল, মানে লাল কাপড় উঠছিল, শুধু এটুকু দেখলাম। আর তারপরে দা দা এমপ্রেসের এনার্জি দেখলাম, মানে এমপ্রেসের কার্ডটা, 10 অফ কাপসের কার্ড, আর হচ্ছে দা হাই প্রিস্টেস। এই তিনটে কার্ড দেখতে পেয়েছি, আর কিছু দেখতে পাইনি। বাহ। আর মাঝখানে ম্যাম, থার্ড আইয়ের সামনেটায় হঠাৎ করে এগুলো দেখার পরে খুব ব্যথা করছিল, মানে একটা ভাইব্রেশনের মতো হচ্ছিল। তারপরে কিছু জিনিস দেখতে পেলাম, মানে যেগুলো একটু আনন্যাচারাল টাইপের। হট করে একটা হসপিটাল টাইপের জায়গা দেখতে পেলাম। ফার্স্টটা হসপিটালের মতো জায়গা, কোনো একজন ফিমেল ছিলেন, আহ বেডে ওনাকে নিয়ে যাওয়া হচ্ছিল। আমি দেখলাম আমি একটা সিঁড়ি দিয়ে নামছি, এরকম একটা জায়গা। দেন ওখান থেকে আহ দেখলাম আমি কোথাও বেরিয়ে যাচ্ছি, মানে এই জায়গাটা আমি বুঝতে পারিনি কি দেখলাম। দেন হট করে ওখান থেকে আবার দেখলাম ওই দা ম্যাজিশিয়ানের এনার্জি। ব্যাস এইটুকু পর্যন্ত শুধু দেখতে পেলাম। ঠিক আছে, আমাদের হসপিটালটা কি, যেখানে আমাদের প্রত্যেকটা মানুষের নিড হয় না? আমাদের প্রত্যেকটা মানুষের অনেক সমস্যায় পড়লে যেখানে যেতে হয়, যেতেই হয় ট্রিটমেন্টের জন্য। তো অর্থাৎ কি তুমি সেখান থেকে বেরোচ্ছ মানে এরকম অনেক নিডি পার্সন আছে যাদেরকে তোমার কাছে আসতেই হবে। ঠিক আছে, অনেক বড় প্রবলেম নিয়ে তোমার কাছে আসতে পারে, কিন্তু সেগুলো হয়তো তোমার নেগেটিভিটি অ্যাটাক করতে পারে। কিন্তু সেখান থেকে কি নিজেকে নেগেটিভিটি অ্যাটাক করবে বলে নিজেকে সরিয়ে নিও না। নিজের প্রোটেকশন নিয়েই কি হেল্প করো মানুষজনের। ঠিক আছে, ভালো, তুমি মেডিটেশন করো, ঠিক আছে দীপান্বিতা। তোমার মেডিটেশনটা খুব ভালো হচ্ছে। সেভেন ঠিক চক্রে আছে ম্যাম। আছে তোমার। ঠিক আছে। মানে ম্যাম রিসেন্ট এমনিতে আমার কয়েকদিন ধরে একটু প্রবলেম হচ্ছে। মানে প্রবলেম বলতে অ্যাকচুয়ালি একটা ইলিউশন তৈরি হচ্ছে, সেরম কিছু নয়। মানে হয় না, হট করে মনে হচ্ছে কেউ দেখছে, কেউ হট করে চলে গেল, এটা স্পেলে বসার টাইম আমি বেশি করে ফিল করছি। মানে গতকালকেও আমি সন্ধেবেলা স্পেলে বসেছিলাম, আমি আপনাকে পাঠিয়েছি, ওই ভিডিওটাও পাঠিয়েছি, দাদাকেও পাঠিয়েছিলাম। ঠিক ওরকম টাইমে আমি কালকে কোনো কিছু ভিজুয়ালাইজ করতে পারিনি। শুধু নর্মাল আমি যখন ক্যান্ডেল অ্যানয়েট করছিলাম সেই সময়টা শুধুমাত্র মানে ইন্টেনশন দিচ্ছিলাম, কিন্তু কোনো ভিজুয়ালাইজেশন করতে পারছি না। মানে বুঝতে পারছি কেউ একজন বাধা দেওয়ার চেষ্টা করছে হয়তো। ভিজুয়ালাইজ করতেই হবে, ভিজুয়ালাইজ করতেই হবে, আমাদের ম্যানিফেস্টেশন টেকনিকে আছে। আহ, যদিও এখনো একটা ডেটই তোমরা শিখেছো, গডেসিকেটের ফুল কমপ্লিট কোর্স আমি পরে আনবো, ঠিক আছে? খুব তাড়াতাড়ি আসছে ক্লিওপ্যাট্রা। আহ, সেখানে নিজের গ্ল্যামার ম্যাজিক করো, নিজের অ্যাট্রাকশন পাওয়ার বাড়াও, এবং সেখানে না ম্যানিফেস্টেশন টেকনিকে আমাকে ভিজুয়ালাইজ করতেই হয় যে আমার একটা ম্যাগনেটিক অরা তৈরি হচ্ছে, আমি যদি কথা বলছি কেউ শুনেই যাচ্ছে আমার কথা। আমাকে কেউ ডমিনেট করতে পারছে না, আমি ডমিনেট করতে পারছি, যেইটা আমার এই প্রফেশনে ভীষণ দরকার। তো কেউ একজন বলেছিল না, আহ, যে উম, বশ করে শেখানো হয়। দেখো আমি বলবো, তুমি যদি বশ করতে পারো না, করো বশ। এই প্রফেশনে তুমি যদি বশ করতে পারো, তোমার যদি এমন ক্ষমতা তৈরি হয়ে যায় যে তুমি 10 জন স্টুডেন্টকে নিয়ে আসবে, তুমি করো। মানে রেকর্ডিং হচ্ছে, আমি বলছি তুমি করো, দরকার আছে, তোমার ম্যাগনেটিক অরার দরকার আছে, নাহলে কেন আসবে লোক তোমার কাছে শিখতে? 10টা টিচার রয়েছে, তোমার কাছে কেন আসবে? তোমার কাছে যদি ম্যাগনেটিজমের পাওয়ার না থাকে, তোমার যদি সেই অরা না থাকে, দরকার নেই তোমার এই প্রফেশনে থাকার। তুমি যদি কাউকে ম্যানুপুলেট না করতে পারো তোমার কথা দিয়ে, তুমি যদি না বোঝাতে পারো, তা তোমার কাছে কেন আসবে? তাহলে তো আমি আবোধা হয়ে থেকে যাব, রাইট? তো আমি হিলিং করতে করতে আমার ওরা এমনিতেই ম্যাগনেটিজম হয়ে যায়।
ম্যাগনেটের মতো, চুম্বকের মতো কাজ করবে আমার আশেপাশে এনার্জিতে যারা আছে। আমি যদি ভালো শেখাতে পারি, ভালো কথা বলতে পারি, ভালো বোঝাতে পারি, তাহলে লোক এমনিতেই আসবে। ঠিক আছে? তো তুমি যখন হিলিং করছো, ডেটিসদের সাথে কাজ করছো, তোমার এমনিতেই আকর্ষণ পাওয়ার তৈরি হয়ে যাবে। এর জন্য আলাদা কিচ্ছু করতে হয় না, বিশ্বাস করো, কিচ্ছু করতে হয় না। তোমার কাছে যদি গ্ল্যামার থাকে, তোমার কাছে যদি পাওয়ার থাকে, তোমার কাছে যদি সেই লাভ অ্যান্ড সিডাকশন পাওয়ার থাকে, তোমার কাছে মানুষ এমনিতেই আসবে। আর অবশ্যই তুমি যদি সৎ থাকো। ঠিক আছে? নিজের ভালোর জন্য কাজ করছো, অপরের ভালোর জন্য কাজ করছো। তো প্রত্যেক বিষয় ম্যাগনেটিজম তাদেরই কাজ করে যারা ইউনিভার্সে ভালোর জন্য কাজ করছে। আমি কোনো অসৎ উপায়ে কাজ করছি, তাদের কাজ করে না। তাদের কোনো স্পেলও কাজ করে না, কোনো ভালো স্পেলও কাজ করে না। তো আমি বলবো যে তোমাদের মধ্যে অ্যাট্রাকশন পাওয়ার বাড়াও, নালে কিন্তু কিছু হতে যাচ্ছে না। বাড়াতেই হবে, তোমাকে বাড়াতেই হবে। তোমার মধ্যে আকর্ষণ পাওয়ার আনতেই হবে। নাহলে মার্কেটে 100 জন টিচার রয়েছে, মানে হাজার হাজার ট্যারো রিডার আছে, তোমার কাছে কেন আসবে? বাই। তো সেই পজিটিভ এনার্জিদের সাথে নিয়ে আসো। হুম। তো আমাদের বলিউডকে বলা হয় না গ্ল্যামার। গ্ল্যামার এমন একটা জিনিস, তোমার কাছে গ্ল্যামার থাকলে তোমার কাছে মানি আসবে, তোমার কাছে প্রাচুর্য আসবে, তোমার সেই ম্যাগনেটিজম থাকবে। লোকজন কি তোমার কথা শুনছে, তো শুনতেই থাকবে। তো যেই কথাটা তোমার তার মনের মধ্যে প্রভাব ফেলতে পারে, যে এই কথাটা কি বলেছিল, তার মানে কি এটা আমার শেখা উচিত, এটা আমার করা উচিত। দেখো, যে কোনো কোর্সের ব্যাপারে তোমরাও যখন শেখাবে না, তোমাদের ভালো করে বোঝাতে হবে। এটা তো আমাদের দায়িত্ব, আমরা তো বলবো এই কোর্স লঞ্চ হয়েছে, এই কোর্সে এই হয়, ওয়েবিনার রাখবো, ভিডিও লঞ্চ করবো, কারণ এটা আমার কাজ, এটা আমার রুটি রুজি। আমি আমার কাজটা 100-200% প্রমোশন করব, বোঝাবো। সেইটা যদি তুমি ভালো মতো বুঝে শেখো, সেটা তোমার বুদ্ধিমত্তা যে তুমি শিখবে কি শিখবে না। আর আমি যদি শেখাতে পারি, সেটা আমার জয়, যে আমি তোমাকে শেখাতে পেরেছি, বোঝাতে পেরেছি। রাইট? প্রত্যেকটা টিচার বোঝায়, তাই বলে কি সবাই বস করে? বস করার কোনো দরকার হয় না। এত টাইম নেই, একটা বস করতে গেলে অনেক কিছু করতে হয়, অনেক টোনা টোটকা করতে হয়, অনেক মন্ত্র সিদ্ধি করতে হয়, অনেকবার জব করতে হয়। এত টাইম নেই কারোর কাছে। আর তুমি ভুলভাল কত মানুষকে বশ করবে? একজনকে বশ করলে 2 মাস ধরে, একজনকে নিয়ে তোমার ক্লাস করলে তোমার সংসার চলবে? চলবে না। তো নিজের এনার্জিটা এরকম বানাও যে 100 জনের মাঝখানে বসে তুমি কথা বলছো, সেখান থেকে 30 জন তোমার কাছে চলে আসে শিখতে। তারা ইনফ্লুয়েন্স হয়ে যাচ্ছে, তারা বুঝতে পারছে তোমার এনার্জি পছন্দ হচ্ছে, তোমার ম্যাগনেটিজম অরা কাজ করে যাচ্ছে, সেই পাওয়ার চারিপাশ থেকে কাজ করছে, ইউনিভার্সাল এনার্জি তোমার হয়ে কাজ করছে। আর এটা দরকার। আর যতক্ষণ না হচ্ছে, ভালো করে হিলিং করো, রিচুয়াল করো। ঠিক আছে? 5 এলিমেন্টস নিয়ে কাজ করো, স্পেল করো, এগুলো দরকার আছে। স্পেল ঠিক তো আছে? আমরা সবাই পারি না, তাহলে আমরা কি করব? মানে আমরা যারা পারি না। দেখো, স্পেল না পারার কিছু নেই। ঠিক আছে? মাঝখানে একটু একটা জিনিস জিজ্ঞাসা করছি, ম্যাম জলটা খেয়ে নেবো? হ্যাঁ, খাও খাও খাও। স্পেল করো, নিজেদের জন্য যন্ত্র বানাও। ঠিক আছে? আমি না, এইগুলো তো আমরা শিখিনি। এইগুলো তো আমাদের মানে শেখা নেই। যারা শিখিনি, যারা শিখেছে তারা আলাদা, আমরা তো মানে এই ক্লাসগুলো করিনি। ডেটিসের নিয়ে কাজ শুরু করো, কোনো ডেটি নিয়ে কাজ শুরু করো। অনেক রকম ডেটি আছে না? মাস্টার মার্লিন আছে, সেন্ট এক্সপেটাইড আছে, ক্লিওপ্যাট্রা আছে, তারপর তোমার গডেস সিকেটে আছে, অনেক ডেটি হয়। একটা ডেটিকে নিয়ে কাজ শুরু করো, তার থেকে ফেভার নেওয়া স্টার্ট করে দাও। ঠিক আছে? তার জন্য সেটা গ্রেটফুল কিভাবে করব? স্টার্ট করে। হ্যাঁ, বলো। কিভাবে করব, সেটা কিভাবে করব? সেটা ওই কোর্সটা তোমাকে শিখতে হবে, যেই ডেটিকে নিয়ে তুমি কাজ করতে চাইছো, সেই ডেটি
স্টার্ট করে দাও। আর আমি তো বলবো যে না, ডেটির পর ডেটি তুমি যদি শিখে যাও না, অ্যাটলিস্ট একটা ডেটি শিখে একটা টাইম নাও যে আমি এই ডেটিটার সাথে কাজ করব 3 থেকে 6 মাস। সেই এনার্জিটা তুমি আগে বোঝো, ঠিক আছে? আর যখনই একটা একটা এনার্জির সাথে কাজ করতে হয় না, আমি অলওয়েজ বলি না, সেই এনার্জিটার ওপরে টাইম দাও। দেখেছো আমার ল্যাপটপ চলছে অথচ সুইচ বোর্ড মানে অন করেনি। দেখো, প্রথম কথা তো এগুলো তো জানতে তো হবেই না। প্রথম কথা এগুলো জানতে হবে। জানি না বলে কোনো কথা নেই, এগুলো আমার ভালোর জন্য আমাকে জানতে হবে, নাহলে তো আমি এগোতে পারবো না, আমাকে জানতেই হবে। আর এই যে দীপান্বিতা, দীপান্বিতা মনে হয় সব থেকে বেশি স্পেল করে লাইফে। রোজ আমাকে পাঠায়, রোজ আমাকে পাঠায়। আমি নিজে অবাক, আমি নিজে করি না। হুম। তো দীপান্বিতা রোজ করে যাচ্ছে। ও রোজ কি নিজের জন্য করছে নাকি ক্লায়েন্টের জন্য? ম্যাম এক এক দিন এক একজনের জন্য করছি, মানে কখনো ক্লায়েন্টের জন্য, কখনো নিজের